আসসালামু আলাইকুম দর্শক, আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। যে বন্ধুরা আমার ফেসবুক থেকে আমার ভিডিওটা ফলো করছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল। আশা করছি সবাই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এই সবজি ডালটা হোটেলের মামাদের মতো মজাদার রেসিপিতে তৈরি করেছি, আশা করছি সবার ভালো লাগবে। প্রথমে আমি তেল দিয়ে এর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা একটু বেশি করে দিবেন, এতে করে বেশি মজা লাগবে, আর গুঁড়ো মরিচটা একটু কম দেব। কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে যে কোনো তরকারি একটু বেশি মজা হয়। এরপর দিয়ে দিলাম 2 চা চামচ রসুন বাটা, এটাকে ভালো করে ভেজে নেব। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। রসুনটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি। এবার শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, লাল মরিচ 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর সাথে পরিমাণ মতো পানি দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়েছে কিনা বোঝার জন্য দেখুন চারপাশে এভাবে তেলটা একটু ভালো করে বেশি উঠবে, চারপাশে তেলটা অনেকখানি বেশি আছে দেখুন। এই পর্যায়ে আমরা এখানে ডালটা অ্যাড করে দিচ্ছি। এবার ডালটাকে ভালো করে 3 থেকে 4 মিনিট এটাকে এভাবে ভেজে নিতে হবে। দেখুন নেড়েচেড়ে ভালো করে এটাকে এভাবে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। ডালটা যত ভালো করে কষাবেন খেতে ততটা বেশি মজা লাগবে। যখন এটা কষানো হবে এর সাথে এবার আমি সবজি দিয়ে দেব। সবজিটা দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে সবজিগুলোকে নেড়েচেড়ে ডালের সাথে ভালো করে মিক্স করে নেব, তারপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নেব। এরই মাঝে ঢাকনা সরিয়ে আমি আরও 3 বার নেড়ে দিলাম। সেই 3 বার আপনাদেরকে দেখাই নাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি এটাকে আরও 4 মিনিট কষিয়ে নিলাম সবজিটা দিয়ে। যতটা ভালো করে কষাবেন রান্নাটা খেতে কিন্তু ততই ভালো লাগবে, কেননা এটা মশলা আর তেলের মধ্যে আমরা ভালো করে কষিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে সব দিকে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। শীত আসলে সবজিটা বেশি রান্না করা হয়, কারণ শীতের সবজি দিয়ে বেশি মজাদার হয় সবজি ডালটা। দেখুন এটাকে আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করে নিলাম, প্রায় 15 মিনিট মতো। তারপর দেখুন ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে তুলে দেখালাম, এগুলো নিজে থেকেই গলে যাবে, গলে গেছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতাটা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3-4 মিনিট পর দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এটা যখন আরও ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে। দেখুন ডালটা একদম ভালো করে হয়ে গেছে। আপনাদেরকে নেড়েচেড়ে আমি একটু দেখিয়ে দিলাম। এবার এটাকে পরিবেশন করার পালা। দেখুন আমি একটা বাটিতে গরম গরম নিয়ে নিচ্ছি, এটা থেকে এখনও ধোঁয়া উঠছে। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। যারা সবজি পছন্দ করেন না, এরকম করে রান্না করলে তারাও সবজি খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।